আমরা এই গল্পে জানতে পারব কালো জাদু কি, একটি মানুষের জীবনে কালো জাদুর প্রভাব পড়লে কি হতে পারে, কালো জাদু থেকে বাঁচার উপায়। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এবার শুরু করা যাক কালো জাদুর ছায়া। আমি জুনায়েদ আহমেদ। আজও মনে পড়ে সেই রাতটি যখন আমি এক অচেনা ভয়ানক জায়গায় পা রাখলাম। একজন বন্ধুর পরামর্শে আমি একটি পুরনো বই কিনেছিলাম। নাম ছিল অন্তর্দৃষ্টি ও ছায়া। বইটি ছিল ধুলোয় ঢাকা, পুরনো, আর পৃষ্ঠাগুলি যেন ফিসফিস করে বলছিল কিছু অচেনা কথা। প্রথমে মনে হয়েছিল কিছু অদ্ভুত কিন্তু সাধারণ, কিন্তু যত বেশি আমি বইটি পড়তাম তত বেশি অদ্ভুত জায়গায় আমার মন যায়। এক রাতে যখন ঘরটি নিস্তব্ধ, আমি বইটির একটি বিশেষ অংশ খুললাম। সেখানে লেখা ছিল, যে নিজের অন্ধকারের মুখোমুখি হবে সে সত্যি দেখতে পাবে। আমি হেসে বললাম, এটা কেবল গল্প। কিন্তু সেই রাতের পর থেকেই আমার স্বপ্নগুলো বদলাতে শুরু করলো। প্রথম স্বপ্নে আমি দেখেছিলাম একটি অচেনা মানুষ, যার চোখ ছিল কালো আগুনের মতো। সে আমার দিকে তাকিয়ে বলছিল, আমি দেখছি, তুমি আমাকে ডাকছো। আমি জেগে উঠে ঘুম ভাঙার সাথে সাথে ঘরটা যেন ঠান্ডা হয়ে গেল। বাতাসে যেন কোনো অদ্ভুত গন্ধ, ধুলো, আগুন আর পচনের মিশ্রণ। প্রতিদিন সেই স্বপ্নগুলো বাড়তে লাগলো। কখনো খালি পথে, কখনো অচেনা কক্ষে, আমি একা, কিন্তু পাশে যেন কেউ থাকে। একদিন রাতে আমি ঘুমের মধ্যে বইটির একটি বিশেষ অংশ খুললাম। সেখানে লেখা ছিল, আমাকে ডাকছো জুনায়েদ, আর এখন আমি আসছি। আমি কান্না করতে করতে ঘুম ভাঙলাম, তবে বুঝতে পারলাম এটি শুধু স্বপ্ন নয়, এটি বাস্তব। বিস্তারিতভাবে বলা সম্ভব না, তবে কালো ছায়া আস্তে আস্তে আমার জীবনের অংশ হয়ে গেল। ঘরে, বইয়ের পাশে, এমনকি আমার দুধের গ্লাসে ছায়া দেখা যেত। কখনো খুঁজে পাইনি কেমন, তবে জানতাম এটা মারাত্মক এবং আগ্রাসী। আমি প্রায় কাঁদতে কাঁদতে বলতাম, কেন আমি, কেন আমার জীবনে? বন্ধুরা বলল, তুমি মানসিকভাবে দুর্বল হয়ে যাচ্ছ, ছেড়ে দাও। কিন্তু আমি জানতাম এটি মানসিক নয়, এটি কালো জাদু। আমি বিভিন্ন লোকের কাছে গিয়েছিলাম, পণ্ডিত, হকিম, এমনকি অভিজ্ঞ জাদুবিদদের কাছে। প্রতিটি চেষ্টা ব্যর্থ হলো। কেউ কেউ চোখ বন্ধ করে আমাকে বলল, তুমি নিজেরই স্বপ্নে হারাবে, এটি কোনো সহজ ঘটনা নয়। আমি আর একা থাকতে পারছিলাম না। ঘরটি, যা আমার নিরাপদ আশ্রয় ছিল, এখন শত্রুর মতো মনে হচ্ছিল। প্রতিদিন রাতের অন্ধকারে কেঁদে কেঁদে আমি বলতাম, দয়া করে আমাকে ছেড়ে দাও। এক রাত আমি সিদ্ধান্ত নিলাম, অন্ধকারের মুখোমুখি হব। আমি বইটি খুলে সেই অংশ পড়লাম যেখানে লেখা ছিল, সত্যি যে নিজের ভয়কে স্বীকার করে সে মুক্তি পাবে। ক্লান্ত চোখে কেঁদে কেঁদে আমি স্বীকার করলাম আমার ভয়, আমার দুঃখ, আমার একাকিত্ব। ঠিক সেই মুহূর্তে ছায়া আসে, তবে এবার সে গম্ভীর এবং শান্ত। সে বলল, তুমি সাহস দেখিয়েছ জুনায়েদ, এখন তুমি মুক্ত। কিন্তু মনে রেখো, আমি কখনো শেষ হইনি। পরবর্তী দিনগুলো শান্ত ছিল, তবে আমি জানতাম ছায়া কোথাও দূরে থেকে আমাকে দেখে। আমি এখন বইটি লক করেছি, কিন্তু মাঝে মাঝে রাতে ঘুমের মধ্যে শুনি ফিসফিস শব্দ, আমি আছি। আমি কাঁদতে কাঁদতে স্বীকার করি, এই অভিজ্ঞতা আমাকে শক্তিশালী করেছে। এটি শুধু ভয়ানক গল্প নয়, এটি বাস্তব। আমি এখন বুঝতে পেরেছি, কালো জাদু কখনো সহজে শেষ হয় না, কিন্তু সাহস থাকলে আপনি টিকে যেতে পারেন। যদি কখনো কেউ আপনাকে বই, স্বপ্ন
বা অচেনা ছায়ার মাধ্যমে ডাকতে শুরু করে, ভয় পাবেন না, কাঁদবেন, দুঃখ পাবেন, কিন্তু সাহস দেখাতে হবে। কালো জাদু অন্ধকারের মতো, কিন্তু আপনার অন্তরের আলোই শেষ কথা বলে। যতদিন যাচ্ছে ছায়ার উপস্থিতি আরও শক্তিশালী হয়ে উঠছে। প্রথমে এটি কেবল ঘরে দেখা যেত, দূরে কোণের কাছে, কিন্তু এখন তা আমার স্বপ্নের বাইরে আসছে। বাস্তবেও ছায়া মৃদু স্পর্শ করে। একদিন সকালে আমি দেখলাম আমার জামার হাতা যেন নিজের মতোই কেঁপে উঠছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু শব্দ বের হয়নি। হৃদয় তখন যেন থেমে গিয়েছিল। প্রতিদিন আমি কাঁদতাম, কিন্তু এখন আমার কান্না একা শীতল ঘরে প্রতিধ্বনিত হতো। বন্ধুরা ফোনে বলতো, তুমি অতি ভাবনা করছো, শুধু ঘুমের সমস্যা। কিন্তু আমি জানতাম এটি শুধু ঘুমের সমস্যা নয়। যেখানে চোখ রাখি ছায়া আমার দিকে তাকিয়ে থাকে। আমি শারীরিকভাবে একা, কিন্তু মানসিকভাবে অচেনা শক্তির সঙ্গে সংযুক্ত। খাবার খেতে বসলেও, চা খেতে বসলেও ছায়া আমার পাশে থাকে। আমি কাঁদতে কাঁদতে বলি, আমি আর টিকতে পারবো না। ঘরে আলো জ্বালালেও অন্ধকার মুছে যায় না। মনে হয় ছায়া জানে আমার সব গোপন কথা, আমার ভয়, আমার দুঃখ। একদিন রাতে আমি লক্ষ্য করলাম আমার বুকের ভেতরে যেন শূন্যতার চাপে ধাক্কা খাচ্ছি। আমি কান্না করতে করতে নিজের গায়ে বইয়ের অক্ষরগুলো স্পর্শ করলাম। যদি এটি সত্যি হয়, আমি সাহস দেখাবো, আমি ভয়কে মোকাবিলা করব। একদিন রাতে আমি ঘরে বসে বই পড়ছিলাম। হঠাৎ একটি অচেনা নরম কণ্ঠ শুনি, জুনায়েদ, তুমি আমাকে ডাকছো? আমি রক্ত জমাট হয়ে গেলাম। ঘরের কোণে কেউ নেই, কিন্তু শব্দগুলো আরো কাছে আসছে, শুধু কানে নয়, হৃদয়ে। আমি বুকের ভিতরে শক্তভাবে চেপে ধরলাম। আমি কাঁদছি, ভয় পাচ্ছি, কিন্তু ঠিক সেই মুহূর্তে একটি অদ্ভুত শান্তি অনুভব করলাম। ছায়া এবার আগের মতো আক্রমণাত্মক নয়, বরং শিক্ষক বা পরীক্ষা মতো উপস্থিত। এটি বুঝলাম, আমি যদি ভয়কে স্বীকার করি, এটি আমাকে আর আঘাত দিতে পারবে না। একদিন রাতে আমি স্বপ্নে বইয়ের অক্ষরগুলো পড়ছিলাম। হঠাৎ আমার চারপাশ অন্ধকারের পরিবর্তে রক্তিম আলো দিয়ে ভরে গেল। ছায়া আমার পাশে দাঁড়ায়, এবার মুখোশহীন, একটি কালো চোখ আর কাঁদানো মুখ সহ। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমি ভয় পাচ্ছি, আমাকে সাহায্য করো। ছায়া ধীরে ধীরে আমার চারপাশ থেকে অদৃশ্য হতে থাকে। আমি তখন বুঝলাম এটি কেবল ভয় নয়, এটি সামনা করার জন্য একটি পরীক্ষা। পরবর্তী সপ্তাহগুলোতে আমি নিজেকে প্রতিদিন অন্ধকারের মুখোমুখি করতাম। বইটি খুলতাম, ছায়ার শব্দ শুনতাম, চোখ বন্ধ করে সাহস দেখাতাম। প্রথমবারের মতো ঘরে একা থাকলেও মুখোশহীন ছায়া আমাকে কাঁদাতে পারল না। আমি ধীরে ধীরে বুঝতে পারছিলাম, যদি আমরা আমাদের ভয়কে স্বীকার করি, তা আর শক্তিশালী হয় না। আমার কান্না কমে গেল, অন্ধকার কমে গেল, এবং আমি ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠলাম। যদিও আমি কিছুটা মুক্তি পেয়েছি, আমি জানি ছায়া সম্পূর্ণ শেষ হয়নি। এটি আমার চোখে, আমার অন্তরে মাঝে মাঝে ফিসফিস করে, আমি আছি। কিন্তু এবার আমি আর কাঁদছি না। আমি জানি আমি প্রস্তুত। এটি কেবল একটি অভিজ্ঞতা নয়, এটি জীবনের শিক্ষা। যদি কেউ কালো জাদুর মুখোমুখি হয়, ভয় অনুভব করলেও, কাঁদলেও সাহস দেখাতে হবে। একদিন রাতে ঘরটি অদ্ভুতভাবে শান্ত, কিন্তু এই শান্তি ভীতিকরভাবে বিশৃঙ্খল। বাতাস নেই, কেবল বইয়ের পাতার ফিসফিস শব্দ এবং আমার নিজের নিঃশ্বাসের শব্দ। হঠাৎ ছায়া আসে, এবার আগের চেয়ে বড়, গাঢ় কালো এবং ধূসর চোখ নিয়ে। এবার এটি আক্রমণ করতে চায় না, বরং পরীক্ষা নিতে এসেছে। আমি কাঁপতে কাঁপতে বলি, আমি ভয় পাচ্ছি, আমি জানি তুমি আছো। ছায়া ধীরে ধীরে ঘরের মধ্যে ঘুরে বেড়ায়। প্রতিটি কোণ থেকে ফিসফিস শব্দ আসে, তুমি কি সাহস দেখাবে? আমার হৃদয় থেমে গিয়েছিল। আমি কাঁদতে কাঁদতে এক জায়গায় বসে পড়ি। বুকের ভেতরে অদ্ভুত চাপ অনুভব করি। ছায়া হঠাৎ আমার সামনে এসে দাঁড়ায়। আমি চোখ বন্ধ করি, কিন্তু এবার ভয় শুধু নয়, একটি অদ্ভুত সমঝোতার অনুভূতি আসে। ছায়া বলে, জুনায়েদ, তুমি এখন শেষ পরীক্ষায় আছো। তুমি যদি ভয়কে জয় করো, আমি বিদায় নেব, অন্যথায় তুমি চিরকাল আমার ছায়ার মধ্যে ভেসে যাবে। আমি কাঁদতে কাঁদতে ভেতরে বলি,
আমি তোমার সঙ্গে লড়ব। আমি আর কাঁদব না। আমি আমার ভয়কে জয় করব। আমি চোখ খুলে ছায়ার দিকে তাকাই। ছায়া ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়, কিন্তু আমার চারপাশ অচেনা জায়গায় রূপান্তরিত। আমি জানি এটি আর স্বাভাবিক ঘর নয়। পাথরের দেয়াল, কুয়াশা, অচেনা আলো সব মিলিয়ে আমার ভয়কে বাস্তব আকারে দেখাচ্ছে। আমি কাঁদছি না, কিন্তু প্রতিটি ধাপ কাঁপছে। প্রতিটি পদক্ষেপে ফিসফিস শব্দ, তুমি কি সাহস দেখাবে? আমি ধীরে ধীরে সামনে এগিয়ে যাই। প্রতি ধাপের সঙ্গে আমার ভয় কমে। আমি বুঝতে পারি যত বেশি আমি ভয়কে স্বীকার করি, ছায়া তত নরম এবং শান্ত হয়। আমি বুকের ভেতরে চেঁচিয়ে বলি, আমি ভয়কে স্বীকার করি। আমি কাঁদব, আমি ভয় পাব, কিন্তু আমি তোমার কাছে হারব না। ঠিক সেই মুহূর্তে ছায়া অদৃশ্য হয়ে যায়। ঘর আবার আগের মতো শীতল, শান্ত। তবে আমি জানি এটি শেষ নয়, শুধু মৌখিক যুদ্ধ শেষ হয়েছে। আমি কেঁদে কেঁদে বইটি বন্ধ করি। আমার কান্না এবার মুক্তির কান্না। আমার হৃদয় শান্ত, কিন্তু অচেনা শক্তির উপস্থিতি সব সময় মনে করিয়ে দেবে, আমি আছি। গল্পের শিক্ষা। পরবর্তী দিনগুলিতে আমি বুঝতে পারলাম, ছায়া কেবল আমার ভয়, আমার দুর্বলতা এবং আমার দুঃখের প্রতীক। যদি আমরা ভয়কে স্বীকার করি, সাহস দেখাই, তবে অন্ধকার আর আমাদের নিয়ন্ত্রণ করতে পারবে না। আমি কেঁদে কেঁদে লিখলাম, এই গল্প শুধু ভয়ানক অভিজ্ঞতা নয়, এটি জীবনের শিক্ষা। যদি কেউ কখনো কালো জাদুর মুখোমুখি হয়, কান্না আসুক, ভয় আসুক, তবে সাহস দেখাতে হবে। সাহসী শেষ কথা। আমার ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।